যে জামাত ইসলামীর যারা আমাদের যুবক কর্মী আছে তারা এই যে নির্দিষ্ট ড্রেস পরে রাস্তায় জ্যাম যাতে না হয়, জ্যাম যাতে না হয় এটা ক্লিয়ার রাখার জন্য রাস্তায় কাজ করবে। কোনো ক্ষেত্রে এরা আইন শৃঙ্খলা বাহিনী যারা রাস্তা ক্লিয়ার রাখার কাজে নিয়োজিত আছে তাদেরকেও এরা সহযোগিতা করবে। এক কথায় আমাদের জামাত কর্মীরা জনগণকে সাথে নিয়েও ঈদে যাতে জ্যাম মুক্তভাবে ফ্রিলি যার যার বাড়িতে পৌঁছতে পারে, এক্ষেত্রে আমাদের ভাইরা সহযোগিতা করবে ইনশাআল্লাহ। জি, শুক্রিয়া। জি, দেশের হাইওয়ে পুলিশ যেটা ওসি সাহেব আছেন, ওনারা বেশ সিনসিয়ার, ভালো ভূমিকা রাখছেন। এবং এই জায়গায় অন্য বছর প্রচুর জ্যাম হয় ঈদের যাওয়া আসার সময়, বিশেষ করে ঈদে যখন ঢাকার থেকে সব মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ যখন বাড়ি ফেরে, ওই সময় কিন্তু প্রচুর জ্যাম হয়। এবারে ওই রকম জ্যাম এখন পর্যন্ত হয় নাই। ওনারাও সিরিয়াস আছেন, আবার আমরাও খোঁজখবর রাখার চেষ্টা করছি যাতে এই হাটিকুমরুল মোড়টা হলো উত্তরবঙ্গের হলো প্রবেশদ্বার। এখান থেকে মানে প্রতিনিয়ত লাখ লাখ মানুষ হাজার হাজার গাড়ি এখান থেকে পার হচ্ছে। কাজেই এই জায়গাটা ওনারাও চেষ্টা করছেন এবং রাস্তার এবার লম্বা ছুটি পাওয়ার কারণে মানুষ স্বস্তির সাথে বাড়ি আসতেছে, ঈদ করবে আশা করি। আর জ্যাম যাতে না হয়, জ্যামের ব্যাপারে হাইওয়ে পুলিশও অ্যাক্টিভ আছে। আবার আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরাও খোঁজখবর রাখার চেষ্টা করছি যাতে অ্যাটলিস্ট আমার নির্বাচনী এলাকার মধ্যে যেটা উত্তরবঙ্গের প্রবেশদ্বার, এই হাটিকুমরুল মোড় যেটাকে আমরা সিরাজগঞ্জ রোড বলি, এই এলাকা যাতে জ্যাম মুক্ত থাকে এজন্য আমাদেরও উদ্যোগ আছে। আমাদের হাইওয়ে পুলিশও এ ব্যাপারে সিরিয়াস আছে। আমরা আশা করব এই জায়গায় এবার জ্যাম মুক্ত থাকবে ইনশাআল্লাহ। নির্বাচনী ওয়াদাও ছিল আমার নির্বাচনী এলাকার লোকদের কাছে যে আমরা এই উল্লাপাড়া শুধু নয়, সারা বাংলাদেশে আমার যে দল জামাত ইসলামী এবং আমাদের সাথে যে জোট ছিল, আমাদের কিন্তু অঙ্গীকার ছিল যে আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত বানাবো এবং দুর্নীতি মুক্ত বানাবো, দখলবাজ মুক্ত বানাবো। এবং সে লক্ষ্যে আমরা যারা নির্বাচিত হয়েছে আমরা চেষ্টাও করে যাচ্ছি। সড়ক পরিবহন মন্ত্রী সাহেব উনি তো মন্ত্রী হওয়ার পরই বলছেন যে যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, আপনারা জানেন যে উনি বলছেন যে সমঝোতার ভিত্তিতে যদি কারো কাছে টাকা নেওয়া হয় ওটা চাঁদা হবে না আর কি। যদিও বাংলাদেশের মানুষ ওনার কথা বিশ্বাস করে না, কারণের কারণেই চান্দাই এটা সমঝোতার ভিত্তিতে হোক আর যে ভিত্তিতেই হোক। তো এ কারণে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এবং আমরা নিজেরা চেষ্টাও করব। এটা দায়িত্ব মূলত সরকারেরই, যাতে নির্ধারিত বাস, ট্রেন, লঞ্চ সব কিছুরই পরিবহনের নির্ধারিত ভাড়ার বাইরে যেন জনগণের কাছ থেকে কোনো ভাড়া অতিরিক্ত নেওয়া না হয়, এ ব্যাপারে সরকার কার্যকর ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। এটা আমরা আশা করি আর কি।